আমন ধানের চারা রোপণের পর অন্তত ৩ দফায় ইউরিয়া সহ বিভিন্ন সার প্রয়োগ করতে হয়। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে সার কিনতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় তারা। সরকার নির্ধারিত বস্তা প্রতি ইউরিয়া ও টিএসপি সার ১,৩৫০ টাকা, ডিএপি ১,০৫০ টাকা এবং এমওপি সারের মূল্য ১,০০০ টাকা। কিন্তু ডিলার সিন্ডিকেটের কারণে প্রতি কেজি সারে অতিরিক্ত ৩ টাকা গুনতে হচ্ছে কৃষকদের, আর বস্তা প্রতি বাড়তি খরচ হচ্ছে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, জমিতে সারের প্রয়োজন থাকায় বাধ্য হয়েই কিনতে হয় সার। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ধানের দাম হলো ১২০০, এক বস্তা সারের দাম ১৪৫০। একজন কৃষক বলতে পারবে না যে ন্যায্য মূল্য পাচ্ছে। সরকারি নির্ধারিত দাম আমরা পাই না, নাহলে ১০০ টাকা বা ১৫০ টাকা বেশি দিলেই তো আমরাকে। বাজার মনিটরিং বৃদ্ধি ও কৃষিতে সার ব্যবস্থাপনায় কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি কৃষক নেতাদের। কৃষকদের প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা, যারা আসলে তথ্যটা তুলে ধরতে পারবে এবং এই ধরনের ক্রাইসিসগুলো যেন না হয়, সরকার যেন ভর্তুকি দেওয়ার পরে যেন প্রশ্নবিদ্ধ না হন। অতিরিক্ত দাম নিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। যারা দীর্ঘ সময়ের জন্য সারটা নেয় বাকিতে, সেই জায়গায় কিন্তু কিছু তারা বেশি ধরে রাখে, এই অভিযোগটা করে তাদের। আমার কাছে জানা মতে এতটুকু, আমার জানা মতে যত জায়গায় যে কিছু কৃষক বলে যে সার দাম বেশি চাইতেছে, কিছু জায়গায় আছে অভিযোগ, এটা কিন্তু খুচরা বিক্রেতা পর্যায়ে। আপনি যেহেতু বলছেন, আমি এটা ডিসি মহোদয়ের কাছে উপস্থাপন করে মোবাইল কোর্টের জন্য আমি কিছু ব্যবস্থা করতে হবে। এটা চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ৫৪,৩৭৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।